আমি নাতাশা। আমি একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসতাম, এখন আর বাসি না, কারণ সে আমার ভালোবাসার যোগ্য না। তাকে আমি মন থেকে কতটা চেয়েছি সেটা শুধু আমার আল্লাহ জানে। সম্পর্কে সে আমার বোনের শ্বশুরবাড়ির এক আত্মীয় হয়। বড় আপুর বিয়ে হওয়ার পর তার শ্বশুরবাড়িতে আমি খুব কমই যেতাম, কেননা সেখানে আমার সমবয়সী কেউ ছিল না, যার কারণে আমার অত একটা ভালো লাগতো না। কিন্তু আমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর বড় আপু বারবার ফোন করে বলছিল আমি যেন বড় আপুর বাড়িতে গিয়ে কিছুদিন ঘুরে আসি। এরপর মাও বলল যে তুই তো বাড়িতেই থাকবি, তাহলে বড় বোনের কাছেই যা। আমার বড় বোন তখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তো ঠিক করলাম যাব। আমি যেদিন বড় আপুর বাড়িতে গিয়েছিলাম তার পরের দিনে ছিল তার 9 মাসের বড় ছেলের জন্মদিন। বড় আপুকে যেতেই হবে। বড় আপু ঠিক করলেন আমাকেও সাথে করে নিয়ে যাবে। আমি কোথায় থাকবো? সে বাড়িতে গিয়ে দেখলাম অনেক মেহমান। আমি সেই দিন খুব সুন্দর কালো রঙের একটা 3 পিস পরেছিলাম, ওড়নাটা ছিল নীল রঙের। বেশ বড় সড়ো একটা আয়োজন করেছে। বড় আপু তো সেখানে গিয়ে একদম ব্যস্ত হয়ে গেল সবার সাথে কথা বলতে বলতে, আর আমি একা হয়ে পড়লাম। কাউকেই চিনি না, কার সাথে কথা বলবো? তখন আমি এক সাইডে দাঁড়িয়ে সেলফি তুলছি। কিছুক্ষণ পর একটা ছেলে আমার সামনে দিয়ে যাওয়ার সময় আস্তে করে একটা হোঁচট খায়, যেটা দেখে আমি আমার হাসি আটকাতে পারিনি। বেশ জোরে জোরে হেসে ফেললাম, আর সেই ছেলেটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা তখন বলল মানুষকে বিপদে পড়তে দেখলে হাসতে হয়। তখন আমি খুব লজ্জা পেয়ে যাই আর হাসি বন্ধ করে তাকে সরি বলে সেখান থেকে সরে যাই। বিষয়টা আপু জানলে খুব রাগ করবেন, কেননা তার শ্বশুর বাড়ির আত্মীয়, আর আমি এমন একটা কাজ করেছি পরবর্তীতে না আপুকে কথা শুনতে হয়। তো যাই হোক, এরপর থেকেই দেখলাম সেই ছেলেটা আমি যেখানেই যাচ্ছি সেখানেই সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, কিছু বলছে না, কিন্তু ফোন টিপার বাহানায় আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখন ভাবতে লাগলাম কোন জ্বালায় পড়লাম রে বাবা, সামান্য একটু হাসির কারণে কি এই মুসিবত আমার ঘাড়ে এসে পড়লো। কিছুক্ষণ সময় কাটার পর দেখলাম ছেলেটা আবারও আমার সামনে এসে আমার সাথে কথা বলতে চাইলো। বোনের শ্বশুরবাড়ির আত্মীয়, তাই আমিও ইগনোর করতে পারছিলাম না। ছেলেটা যাই বলছিল আমি শুধু মাথা নেড়ে হাসি মুখে জবাব দিচ্ছিলাম। ছেলেটা আমাকে বলল আমি কি হই সম্পর্কে। তখন আমি আমার বোনের পরিচয় দিলাম। তখন সে জানালো আমার বোনের শ্বশুরের ভাইয়ের ছেলে সে। এরপর সে আমার ব্যাপারে সবকিছুই জানতে চাইল। আমি এখন কিসে পড়াশোনা করছি, আমি এখানে কয়দিন থাকবো, বোনের বাড়িতে পুরোপুরি ঘুরেছি কিনা সেটাও। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। আমি তো মুখে মুখে হ্যাঁ হ্যাঁ বলছিলাম, কিন্তু মনে মনে বেশ বিরক্ত হচ্ছিলাম। কথার ফাঁকে ফাঁকে আপুকে খুঁজছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর দেখলাম দুলাভাই এখানেই আসছে। দুলাভাই আসা মাত্রই সেই ছেলেটা দুলাভাইকে বলল ভাইয়া তোমার শালিকার সাথে কথা বলছিলাম, তা উনি কয়দিন থাকবে তোমাদের বাড়িতে? তখন দুলাভাই বলল আমার শালিকা যতদিন থাকতে চায় ততদিন থাকবে। এরই মধ্যে আপু সেখানে চলে আসে, আর আমি আপুর সাথে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ি। এরপর আয়োজন শেষে আপুর সাথে বাড়িতে চলে আসি। তখন আপু আর দুলাভাই বারবার শুধু সেই ছেলেটার সুনাম করে যাচ্ছে। আপু আর দুলাভাই সেই ছেলেটার সুনাম এত বেশি করছিল যে আমার মাথা ধরে গেল। তাই আমি আর সেখানে এক মুহূর্ত বসে থাকতে পারলাম না, চলে আসলাম আমার রুমে। পরের দিন সকালবেলা আমরা সবাই নাস্তা খেতে বসেছি। ঠিক ওই মুহূর্তেই কলিং বেল বেজে উঠল। আপু গিয়ে দরজা খুলে দেখলেন সেই ছেলেটা এসেছে, তার নাম ওসমান। আপু বললেন কি ব্যাপার ওসমান, আজকে সূর্য কোন দিকে উঠেছে, তুমি আমাদের বাড়িতে এসেছো, তাও আবার এত সকাল সকাল? তখন ওসমান বলল ভাইয়ের সাথে আমার একটু কাজ আছে, এই জন্য এসেছি। দুলাভাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বুঝলাম না কি হচ্ছে ব্যাপারটা। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। কিছুক্ষণ পর ওসমান আমার রুমে আসে। তাকে দেখে আমি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যাই। সে তখন বলল কেমন আছেন বিয়ান সাহেব? আমি বললাম হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এরপর সে জানালো সে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম চিনি না জানি না এরকম একটা ছেলের সাথে নাকি আমি ঘুরতে যাব। পাগলের সুখ মনে মনে। আমি তখন ইনিয়ে বিনিয়ে বলতে লাগলাম আজকে আমি আপুর সাথে মার্কেটে যাব, আর আমি আপুকে ছাড়া কোথাও যাই না। তখনই আপু রুমে এসে বলল কি কথা হচ্ছে? তখনই ওসমান বলল ভাবি আপনার বোন বলছে আজকে নাকি আপনার ওর সাথে মার্কেটে যাওয়ার কথা। তখন আমার বোন বলল মার্কেটে যাব, এটা আবার কখন বললাম? আমি তখন এত বেশি লজ্জা পেয়ে গিয়েছিলাম যে কি বলবো। মিথ্যে কথা বলে আবার ধরাও খেয়ে গেলাম। এরপর আপু একটা কাজে চলে গেল। ওসমান আমাকে বলল ভালোই তো দেখছি মিথ্যে কথা বলতে পারেন। যাই হোক আপনার মিথ্যে কিন্তু ধরে ফেলেছি, এবার কিন্তু আমার সাথে ফুচকা খেতে যেতে হবে। তখনই আমার দুলাভাই এসে বলল একদম ভয় পেও না শালিকা, ও আমার ভাই হয়।
আর যাই হোক তোমার ক্ষতি করবে না। আমি মনে মনে ভাবলাম সবচেয়ে বড় ভুল করেছি বোনের বাসায় এসে। এরপর হালকা একটু রেডি হয়ে আমি তার সাথে বের হলাম। এরপর খুব সুন্দর একটা ঘোরার জায়গায় সে আমাকে নিয়ে গেল। জায়গাটা খুব সুন্দর ছিল, আমি খুব এনজয় করলাম তার সাথে। প্রথমে অবশ্য আমি আসতে চাইনি, কিন্তু পরে ভাবলাম এসে ভালোই করেছি। এই 2 দিন তো এত বেশি বোরিং লাগছিল, মনে হচ্ছিল জেলখানায় বন্দি। আর এখন একটু ঘোরাফেরা করে ভালোই লাগছে। তো যাই হোক, তার সাথে আমি অনেকটাই ফ্রি হয়ে গেলাম, একদম বন্ধুর মতোই কথা বলছিলাম। তো ঘোরাফেরা শেষ করে সন্ধ্যার দিকে সে বোনের বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়ার সময় বলল, আমি কি আপনার নাম্বার পেতে পারি? তখন আমি তাকে আমার ফোনের নাম্বারটা দিয়ে দিলাম। বাসায় এসে ফ্রেশ হতে না হতেই সে আমাকে ফোন করলো। হ্যালো বলতে ওপাশ থেকে বলল, বাস্তবে আপনার ভয়েসটা যেমন সুন্দর, কলেও খুব সুন্দর। তখন আমি তাকে থ্যাংক ইউ বললাম। এরপর সে প্রায় আপুর বাড়িতে আসতো আর আমার সাথে কথা বলতো, আর আমরা ঘুরতেও যেতাম। আপু দুলাভাই কেউই মাইন্ড করতো না, আর আমাদের মধ্যে মাইন্ড করার মতো কিছুই ছিল না, কেননা আপুর সাথে আমি সবকিছু শেয়ার করছিলাম। ওইদিকে আমার আপু আর দুলাভাই যে সেই ছেলেটাকে আমার জন্য পছন্দ করে রেখেছে সেটা আমি জানতাম না। তো যাই হোক, সেই ছেলেটার সাথে কথা বলতে বলতে ঘোরাফেরা করতে করতে আমি এক প্রকার তার প্রতি উইক হয়ে পড়লাম। এতটাই উইক হয়ে পড়লাম যে সে কল না দিলে আমি যেন পাগল হয়ে যেতাম। তো দেখা যেত মাসে 3-4 বার আমি বোনের বাসায় চলে। মা তো বেশ অবাক। আগে আমি বোনের বাসায় যেতেই চাইতাম না, বরং মা বকে বকে বোনের বাড়িতে পাঠাতো। আর আমি এখন ঘন ঘন বোনের বাড়িতে যাচ্ছি। মা আমার বড় বোনকে কল করলো এবং জানতে চাইলো আসল কাহিনীটা কি। তখন আমার বোন বলল, আমার সাথে ওসমানকে নাকি ভালো মানাবে, আর ওই ফ্যামিলিতে বিয়ে হলে আমি খুব সুখে থাকবো। এই জন্য আপু আর দুলাভাই মিলে ওসমান আর আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছিল, যাতে আমরা দুজন দুজনের প্রতি উইক হয়ে পড়ি। আর ওসমান তো সেই প্রথম থেকেই আমাকে পছন্দ করত, সেটা সে আমার দুলাভাইকেও বলেছে। ওসমানের সাথে কথা বলতে বলতে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। এরপর ওসমান একদিন আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সবার সামনে আমাকে প্রপোজ করে। আমিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলি, কেননা আমিও যে তাকে খুব পছন্দ করতাম, বলাই চলে তাকে খুবই ভালোবাসতাম। যাই হোক, এরপর আমাদের সম্পর্কটা বেশ ভালোই কাটছিল। সারা রাত আমরা ফোনে কথা বলতাম, আবার পরের দিনই দেখা করতাম। তাকে একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম, আর সেও সেম অবস্থা। দেখতে দেখতে আমাদের রিলেশনশিপটা অনেক বেশি গভীর হয়ে যাচ্ছিল। আমি ওসমানকে বললাম, এবার আমাদের বিয়ে করা উচিত। যেখানে আমার বোন রাজি, সেখানে আমার মাও রাজি হবে। তুমি তোমার পরিবারকে জানাও। তখন ওসমান বলল, সময় হলে সে জানাবে, কিন্তু এখনো সময় হয়নি, কেননা তার বড় ভাই এখনো বিয়ে করেনি। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টা বছর। এই 3 বছরে তার বড় ভাইয়ের বিয়ে হয়ে একটা বাচ্চাও হয়ে গেছে, কিন্তু ওসমান একটা বারও বলে না যে সে আমাকে বিয়ে করবে। উল্টো আমি যখনই বলি বিয়ের কথা, তখনই সে ঝগড়া শুরু করে দেয়। আমি খুব কান্নাকাটি করি, আপুকে দিয়ে বলাই, তারপর আনব্লক করে। এই বিষয়টা আপু আর দুলাভাইও দেখছিল। যখনই আমার দুলাভাই বিয়ের সম্পর্কে ওকে কিছু বলতে যাবে, তখনই ওসমান দুলাভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিত, অথবা অ্যাটিটিউড দেখাতো। আস্তে আস্তে ও কেমন যেন হতে লাগলো। এক সময় ও আমার জন্য যতটা পাগল ছিল, আস্তে আস্তে ও যেন আমাকে সহ্যই করতে পারতো না। আমি খুব কান্নাকাটি করতাম, ভেঙে পড়তাম, ব্লেড দিয়ে হাত কাটতাম, সেই ছবি তুলে ওকে দেখাতাম। তারপরেও ওর মন গলতো না, উল্টো ও আমাকে ব্লক করে দিত। আমার এসব পাগলামো দেখে আপু বলল যে ও যেহেতু এখন এত অ্যাটিটিউড দেখাচ্ছে, তাহলে তোকেও অন্য কোথাও বিয়ে দিয়ে দিব, ওর থেকেও ভালো ছেলে। কিন্তু আপুকে বোঝাতে পারতাম না যে আমি ওকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করব। তখন আমার বুকটা ফেটে যেত। ওকে আমি যখন জানাতাম আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তখন ও বলতো, ঠিক আছে, বিয়ে করে সুখে থাকো। আমি ভাবতে পারি না একটা ছেলে কি করে এতটা বদলে যেতে পারে। ও সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, আমি টেক্সট করলেও কোনো রিপ্লাই দিত না। তাই আমি একটা হ্যাকারের সাথে কথা বলি এবং তাকে অনেকগুলো টাকা দিই, শুধুমাত্র ওসমানের আইডি হ্যাক করার জন্য। এরপর ছেলেটা ওসমানের ফেসবুক আইডি হ্যাক করে তার পাসওয়ার্ড আমাকে দিল। আইডিতে ঢুকে আমি তো অবাক। আইডিতে শুধু একটা না, 2টা না, অনেক অনেক মেয়ের সাথে কথা বলে ওসমান। আর সবগুলো মেয়ের সাথেই আমার সাথে আগে যেভাবে কথা বলতো ঠিক সেভাবে কথা বলে। আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এত বড় ধাক্কা! আমার প্রচন্ড রাগ হয়েছিল। সবগুলো স্ক্রিনশট তুলে ওসমানকে দিয়ে বললাম, এগুলো কি? তুমি তাহলে এতদিন আমার সাথে টাইম পাস করেছিলে, আর আমি বোকা ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। সবার মতো আমাকেও ঠকালে। আর যে মেয়েদের সাথে কথা বলে বিয়ের স্বপ্ন দেখাচ্ছ, একটা সময় গিয়ে আমার মতো তাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে, তাই না? তখন ওসমান কিছুই বলে না, ওর যে কিছু বলার মতো ভাষা নেই। আমি তখন ভিডিও কলে কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার
ভালোবাসা বুঝলে না, বরং আমার ভালোবাসাটাকে নিয়ে খেললে। আমি এতদিন তোমার অবহেলায় কত কান্না করেছি, হাত কেটেছি, শুধু শুধু ভুল করেছি, নিজের ওপর অত্যাচার করেছি। আল্লাহ আমাকে মাফ করুক, কিন্তু ওসমান, আমি তোমাকে কখনোই মাফ করব না। তুমি সারা জীবন পস্তাবে। এই বলে আমি ফোন কেটে দিই আর সাথে সাথে ব্লক করে দিই। এরপর ডাইরেক্ট ফোন করেছিল ওসমান আমাকে 2 বার। সেই নাম্বারটাও আমি ব্লক করে দিয়েছিলাম। আপুকে বললাম, আমার জন্য একটা ছেলে দেখেছিলে না, সেই ছেলেটার সাথেই কথা বলো আর আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলে আমি শান্তিতে থাকবো। আমার দুলা ভাই আমার কাছে মাফ চাইতে লাগলো, বলল আমার জন্যই সবকিছু হয়েছে, আমাকে মাফ করে দাও। ও যেভাবে বলেছিল তোমাকে ভালোবাসে, আমি ভেবেছিলাম সত্যিই তোমাকে ভালোবাসে, যার কারণে আমি ওকে সাহায্য করেছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম। ও একটা ভুল মানুষ। এরপর আপুর দেখা সেই ছেলের সাথেই আমার বিয়ে হয়ে গেল। তার নাম নাদিম। ছেলেটা বেশ ভালো, সরকারি চাকরি করে, দেখতে কিছুটা কালো কিন্তু মনটা খুব ভালো। বিয়ের পর কখনোই কষ্ট বুঝতে দেয়নি সে আমাকে। তাকে আমি আমার পাস্ট সম্পর্কে সবকিছুই জানিয়েছিলাম, তাকে আমি আমার পাস্ট নিয়ে সবকিছুই বলেছি। কখনো আমাকে পাস্ট নিয়ে কথা বলেনি। ওইদিকে ওসমানের অবস্থা খুব খারাপ। সে এখন নেশায় ডুবে থাকে, সারাদিন কি করে না করে সে নিজেও জানে না। শুনেছিলাম আমার বিয়ের দিন বড় আপুকে ফোন করে মাফ চেয়েছে এবং বলেছে আমি যেন তাকে মাফ করে দেই। আপু সেই কথা আমাকে বলেনি, বললে আমি খুব রেগে যেতাম আর বলতাম তুমি এখনো ওকে ব্লক করনি কেন। বর্তমানে আমি আমার স্বামী নাদিমকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। একবার নাদিমকে নিয়ে বড় আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রাতের বেলা বড় আপুর বাড়ি থেকে বের হয়ে আমরা যখন রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে, তখন রাস্তায় দেখলাম ওসমান দাঁড়িয়ে আছে। সে একদম অপরাধীর চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে কিছু বলতে চায়, আমার কাছে মাফ চাইতে চায়। আমি আর ফিরেও তাকাইনি, বরং সামনের দিকে তাকিয়ে এমন ভাবে হেঁটেছি যেন আমার লাইফে কোনো পাস্টই ছিল না, বরং আমি পাস্টে কাউকে ভালোবাসিনি। আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে হচ্ছে আমার স্বামী। ওসমান যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে বিয়ে করত, কিন্তু সে আমাকে অবহেলা করে বুঝিয়ে দিয়েছে সে আমার যোগ্য না। বরং আমি ওসমানকে থ্যাংক ইউ বলতে চাই। তার আসল সত্যটা না জানলে হয়তো কখনোই আমি তাকে ভুলতে পারতাম না। সো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। বাই।